সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ ছোটখাটো দল নয়। আওয়ামী লীগ এই দেশের একটা প্রাচীন রাজনৈতিক দল। এটাকে যারা ছোটখাটো দল যারা মনে করবে তাদের অবস্থা কেমন হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই দেশ, এই বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, যে যুদ্ধ, সেই যুদ্ধের মহানায়ক, মহান নেতৃত্বের গুণাবলী এবং মহান নেতৃত্বকারী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘ 7 মাস যাবৎ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ হয়েছে। সেখানে এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন করার লক্ষ্যে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা, পেয়েছি আমরা এই মুখের ভাষা বাংলা ভাষা, পেয়েছি আমরা এই দেশের নাম বাংলাদেশ, পেয়েছি আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। সুতরাং এই দেশের ভিট, রাজনৈতিক যে নেতৃত্ব, যে ভিট, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তখনকার সময়ে, যুদ্ধের সময়ে এই সকলে আওয়ামী লীগের ছাতায় এসে, আওয়ামী লীগের ছাতার নিচে এসে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এরপরে বাংলাদেশে আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি সহ জাসদ এবং ন্যাপ, মুসলিম লীগ এরা ছিল। সুতরাং এদেশের জনগণ স্বাধীনতার পক্ষে, এই দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানচিত্র রক্ষা করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ, মুসলিম সহ সকল ধর্মপ্রাণ মুসলমানরা, সকল নাগরিকরা, সকল মানুষ একত্রিত হয়ে এখনো ঐক্যবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন। সেখানে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা এদেশের প্রায় 99 অর্থাৎ 98 থেকে 99% জনগণের প্রতিপক্ষ হয়ে গেছেন। প্রতিপক্ষ হয়ে যাওয়ার যে কি ফলাফল পেয়েছেন আপনারা সকলে জানেন। তারা চেয়েছিল সংবিধান পরিবর্তন, ছুঁড়ে ফেলবে, কবর দিবে। তারা চেয়েছিল 1971 রিসেট বাটন পুশ করবে। তারা চেয়েছিল 1971 সালের 1972 সালের সংবিধান বাতিল করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে। তারা চেয়েছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে। বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও তারা বুঝতে পেরেছে যে এই দেশের স্বাধীন, তারা চেয়েছে বাংলাদেশটাকে সেকেন্ড রিপাবলিক, 2024 সালের 5ই আগস্ট সেকেন্ড রিপাবলিক অর্থাৎ দ্বিতীয় স্বাধীন হয়েছে, সেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কতদূর পেরেছে আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন। সুতরাং আমি তাদের বলবো, এই আওয়ামী লীগের ভিট মাটির নিচে। এই আওয়ামী লীগ হচ্ছে দেশের মা ও মাটি, আর এই মা ও মাটির ফসল হচ্ছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত সহ সকলে। কারণ এই মাটির উপরে ভর করেই রাজনীতি করেছে।
তাদের জন্ম কত সালে, বিএনপির জন্ম কত সালে, এই স্বাধীন বাংলায় স্বাধীনতাকামী মানুষের এর সাথে থেকে এরপরে তাদেরকে নতুন দল গঠন করেছে, জাতীয় পার্টি গঠন করেছে, কিন্তু মূলে হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং এই আওয়ামী লীগকে যারা ছোটখাটো মনে করছে, যারা এই আওয়ামী লীগকে মনে করছে যে এটা একটা সুপারি, এটা একটা ধরেন রেন্ডি গাছ বা করাই গাছ বা আম গাছ, যদি এটাকে তাল গাছ মনে তারা না করে, বট গাছ যদি মনে না করে, আওয়ামী লীগকে যদি বাংলাদেশের বট গাছ মনে না করে, তাহলে তাদের চরম খেসারত দিতে হবে এবং তাদের যে কি করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। রাজনীতির শেষ বলতে কিছু নেই। রাজনীতির আপনার কর্মের ফসল আপনাকে ভোগ করতে হবে। সুতরাং অতি উৎসাহিত হয়ে, অতি রঞ্জিত হয়ে, চোখে লাল নীল হলুদ বাতি দেখে এই সব কিছু সত্য বাস্তবকে ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ এদেশের নেতৃত্বের শীর্ষে, পৃথিবীর ইতিহাস বিরল আওয়ামী লীগের নেতৃত্ব। সুতরাং হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীদের অপকর্ম আছে, আওয়ামী লীগের দুর্বৃত্তায়নকারী আছে, আওয়ামী লীগের দুশ্চরিত্রকারী আছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে। তাই বলে আওয়ামী লীগকে, অর্থাৎ এ দেশের স্বাধীনতাকামী মানুষের, বাংলার মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কেউ কোনোদিন টিকতে পারেনি আইয়ুব খান, পারেনি ইয়াহিয়া খান, পারেনি ভুট্টু খান, পারেনি তৎকালীনের পাকিস্তানের সকল সামরিক বাহিনী। সুতরাং বুঝতে হবে এই বাঙালি মাছে ভাতে বাঙালি, ডাল খেয়ে বাঁচার বাঙালি, তারা পারে না এমন কোনো কিছু নেই। তারা রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে বনেও থাকে। সুতরাং বুঝতে হবে আওয়ামী লীগের ভিত কত দূর, সেই আওয়ামী লীগের ভিত, আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের অস্তিত্ব বুঝে এরপরে পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে দেশ সকলের, দেশের জনগণ সকলের। আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে, আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে দেশটাকে একটা তলাবিহীন ঝুড়ি দেউলিয়া রাষ্ট্রে রূপান্তরিত করতে পারেন না। দেশের মানুষকে অনাহারে, অত্যাচারে, নির্যাতন, নিপীড়ন করতে পারেন না। সাধারণ জনগণকে আপনি অত্যাচার, নির্যাতন করতে পারেন না। সুতরাং আমি বলবো সবার আগে দেশ, এরপরে জনগণ, এরপরে হলো রাজনীতি, ফাজনীতি, এই চাঁদাবাজি, লুটপাটকারী, নৈরাজ্যকারী। সুতরাং এগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে প্লাস এই কিংস পার্টিকে বলবো, আপনারা আপনাদের অবস্থান তৈরি করুন। অন্যদের পিছনে ছোটাছুটি করে নিজেদের অবস্থান শেষ করে ফালাবেন না। নিজেদের অবস্থান তৈরি করুন। অন্যজনে, আমি যদি খারাপ হই তাহলে আমাকে তো জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং আমারে নিয়ে যদি কিংস পার্টি ভাবতে ভাবতে জীবন শেষ করে দেয়, তাহলে তারা যে তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য, তাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেটা তো আর জীবনে পূরণ হচ্ছে না, হবেও না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।